হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, হে নবী আপনি বলে দেন তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর দরবারে যত রয়েছে, একজন আবেগ মূর্খ মানুষের সম্মান আল্লাহর কাছে নাই। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে কোরআনের ইলম নাই, কোরআনের সূরা মুখস্থ নাই, যার মধ্যে আল্লাহর নবী বলেছে সে একটা পরিত্যক্ত ঘরের ন্যায়। যে ঘরের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, যেই ঘরে মানুষ থাকতে পারে না, হিংস্র প্রাণী থাকে, মনে করো একটা বিষাক্ত সাপ রয়েছে, ওই ঘরে মানুষ থাকতে পারে না, ওই ঘরটা যদি তুমি কাউকে দাও সে ওই ঘর নিবে না, বলবে এই ঘর আমার দরকার নাই, কারণ এই ঘরের কোনো মূল্য নাই। আল্লাহ মনে বলেন যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, কোরআনের সূরা মুখস্থ নাই, কোরআন মুখস্থ নাই, আল্লাহ নবী বলে ওই উম্মতের আমার কাছে কোনো দাম নাই। তো আল্লাহ ও আল্লাহ রাসূলের কাছে দামি হতে হলে আগে আলেম হতে হবে। সবাই খেয়াল করো, আল্লাহ ও আল্লাহ রাসূলের কাছে দামি হতে হলে সবার আগে কি হতে হবে? আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে, অর্থাৎ কোরআনের জ্ঞান, বিশেষ করে হাফেজ কোরআন হতে হবে। একজন হাফেজ কোরআন, আল্লাহর নবী বলেন মান করাল কোরআন ওয়ামিলা বিমা ফীহি ওয়ালবিসা নূরের মুকুট পরানো হবে। এরপরে হাফেজ কোরআনকে বলা হবে তুমি কোরআন পড়ো, পুরো কোরআন শরীফ আল্লাহর সামনে হাত